সুপ্রিয় দর্শক, মৌলানা আবুল কালাম আজাদ বাশার তিনার কয়েকটি বিতর্কিত আলোচনা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। এই জন্য তাদের মাথায় ইসলামী রাষ্ট্রের চিন্তা ঢোকে না, আজকের দিনও ঢোকে না। তাই দেওবন্দ থেকে যে ইসলাম প্রচার হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, হালাল হারাম, এই বিধানগুলো। আল্লাহর শুকরিয়া, আমি এখনো বলি, গতকালকে বলেছি, এই বিধানগুলো মেনেই ইন্ডিয়ার মুসলমানরা দলে দলে জান্নাতে ঢুকবে, আমি সন্দেহ পোষণ করি না। কিন্তু সেই ইসলাম যখন বাংলাদেশে ঢুকেছে, এবার বলুন তো ওই সয়সুলের বাহিরে যাওয়া দরকার এই দেশে আছে না নাই? আলোচনা হওয়ার কারণ, তিনি উলামায়ে দেওবন্দের বিষয়ে বহু বড় ধরনের বিষোদ্গার অন্তরের মধ্যে লালন করেন। সাম্প্রতিক তিনার একটি বক্তব্যে তিনি উলামায়ে দেওবন্দের আলেমদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই পালন করার জন্য তারা পড়ে থাকে, একামতের দিনের ব্যাপারে নাকি তাদের কোনো অবদান নেই, এই বিষয়টি তিনি বলার চেষ্টা করেছেন। অর্থাৎ উলামায়ে দেওবন্দ নাকি একামতের দিনের ব্যাপারে, দিন কায়েমের ব্যাপারে তাদের কোনো চেষ্টা কৌশল, তাদের কোনো চিন্তা ফিকির নেই, তিনি এই বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন। সুপ্রিয় দর্শক, উলামায়ে দেওবন্দ নিরবিচ্ছিন্নভাবে দিনের যে সমস্ত কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন তা কোনো সংগঠন দিচ্ছেন বলে আমার জানা নেই। আপনারা জানেন, এই ভারত উপমহাদেশ ইংরেজরা 200 বছর শাসন করেছেন মুসলমানদের উপরে, এমনকি অমুসলিমদের উপরেও তারা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন। সেই সময় সর্বপ্রথম এই উলামায়ে দেওবন্দের সূর্য সন্তানরা কিন্তু ময়দানে অবতীর্ণ হয়ে ইংরেজদের বিরুদ্ধে মোকাবেলা করেছিলেন এবং ইংরেজদের বিরুদ্ধে দারুল হরব ফতোয়া দিয়েছিলেন ভারতবর্ষ। এই ফতোয়া কিন্তু উলামায়ে দেওবন্দের উলামায়ে কেরামরা দিয়েছিলেন। মাহমুদুল হাসান দেওবন্দি এবং তার ছাত্র হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই সহ উলামায়ে দেওবন্দের অসংখ্য আলেম ইংরেজদের বিরুদ্ধে সবসময় সোচ্চার থেকেছেন, মানুষকে সচেতন করেছেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এর কারণে উলামায়ে দেওবন্দের মাহমুদুল হাসান দেওবন্দি এবং তার শাগরেদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইকে মাল্টা দ্বীপে বন্দি রেখে দিনের পর দিন অকথ্যভাবে নির্যাতন করেছিল। এমনকি মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাই যখন মৃত্যুবরণ করেন, যখন তাকে দাফন কাফনের জন্য প্রস্তুত করছিলেন, তখন কিছু মানুষ চিৎকার দিয়ে উঠলেন, দেখলেন তার শরীরে, তার এই কোমরে গোস্ত নাই, পোড়া অবস্থায় রয়েছে। তখন সকলে বললেন, তার এই বিষয়টা তো আমরা জানি না, আমরা অবগত নই, কি কারণে তার এই অবস্থা। তখন তার শাগরেদ হুসাইন আহমদ মাদানীকে ডাকা হলো। ডাকার পরে জিজ্ঞাসা করা হলো, আপনার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি তার এই অবস্থা কেন, এই বিষয়টি সম্পর্কে তো আমরা অবগত নই। তখন মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাই বলেন যে, আমার উস্তাদকে যখন মাল্টা দ্বীপে বন্দি করা হয়েছিল, প্রত্যেক দিন রাত্রে ইংরেজরা অনেক রকম অত্যাচার করত। তার মধ্যে একরকম অত্যাচার ছিল, গরম আগুনের রড গরম করে তার মাজায় শাক দেওয়া হতো, বলা হতো, তুই আর ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া দিবি কিনা বল, যদি ফতোয়া দিস তাহলে তোকে এভাবে শাস্তি দেওয়া হবে। তবুও হুসাইন আহমদ মাদানী এবং তার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম থেকে, ফতোয়া দেওয়া থেকে, মোকাবেলা করা থেকে কিন্তু আপোষ করে নাই। আর আপনারা বলার চেষ্টা করেন উলামায়ে দেওবন্দের অবদান কি? রেশমি রুমাল আন্দোলন, আজাদি আন্দোলন, এগুলো কারা করেছে? উলামায়ে দেওবন্দ করেছে। কোনো গাছের শাখা ছিল না যেখানে উলামায়ে কেরামের লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল না। বাংলাদেশে উলামায়ে দেওবন্দের অবদান কতটুকু আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন, বাংলাদেশে যখনই ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কোনো অপশক্তি মাথাচাড়া দিয়েছে, তখনই উলামায়ে দেওবন্দ তথা কওমি উলামায়ে কেরামরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে।
ঐতিহাসিক শাপলা চত্বরের ঘটনা আপনারা জানেন, দেখেছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্লগাররা কটূক্তি করলো, যখন শাহবাগী ওলামাই কেরামদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করা হলো, তখন কিন্তু শাপলা চত্বরে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই সহ তাদের নেতৃত্বে শাপলা চত্বরের লক্ষ লক্ষ হাফেজ আলেম মুসলিমরা সেখানে একত্রিত হয়েছিল নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, যা বাংলাদেশের ইতিহাসে বিরল ন্যায়। তারা সেখানে রক্ত দিয়েছে ইসলামের জন্য, নবীর ইজ্জতের জন্য, জেল খেটেছে, জুলুম সহ্য করেছে, ইসলাম কায়েম করার জন্য চেষ্টা করেছে। আর আপনারা বলেন ওলামায়ে দেওবন্দ নাকি ইকামতের দিনের ব্যাপারে কোনো সোচ্চার নয়। বাংলাদেশে কাদিয়ানির বিরুদ্ধে ওলামায়ে দেওবন্দের যে অবদান, আপনাদের সেই পরিমাণ ঘামও আপনারা ঝরান নাই, আপনারা ঝরিয়েছেন। আপনাদের সংগঠনের যখন কাউকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা আন্দোলন করেছেন। কাদিয়ানীদের বিরুদ্ধে আপনাদের কোনো আন্দোলন নাই। ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কটূক্তি করলে আপনাদের কিন্তু তেমন আন্দোলন আপনারা দেখাতে পারবেন না। এখন তো মিডিয়ার যুগ, আপনি দেখান মিডিয়ার যুগে আপনাদের কোথায় আছে আপনাদের আন্দোলনের চিত্র। কাজে কথা বলতে হলে খুব ভেবেচিন্তে বলা উচিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন উলামায়ে দেওবন্দ ইসলাম কায়েমের জন্য, একামতের দিনের জন্য সদা সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। দেখেছেন আজকে বিশ্বের মধ্যে সুনামধন্যভাবে, আজকে বিশ্বের মধ্যে, বিশ্বের মানচিত্রে নাম লিখিয়েছে আফগান তালেবানরা। তারা তো উলামায়ে দেওবন্দের সন্তান, ইমারাতে ইসলামিয়া কায়েম করেছে, তারা খেলাফত কায়েম করেছে। আর আপনারা আপনাদের মতাদর্শের বাহিরে গেলেই তারা আর ইসলাম কায়েম করে না, একামতের দিন কায়েম করে না, এটাই বোঝাতে চান। আপনার সাথে থাকলে আপনাদের চিন্তা চেতনা মানলেই ভালো, আর আপনাদের চিন্তা চেতনা, আপনাদের গুমরাহি চিন্তা চেতনা না মানলে খারাপ। এই চিন্তা ফিকির থেকে বেরিয়ে আসেন। এই মৌলানা আবুল কালাম আজাদ বাশার তো সেই ব্যক্তি যে কিনা সর্বপ্রথম বাংলাদেশে মিডিয়ার জগতে মৌলানা মওদুদির একটি আকীদা নিয়ে সর্বপ্রথম আলোচনা করেছিল। মৌলানা মওদুদির আকীদাটা কি? তিনি বলেছেন যে সাহাবায়ে কেরাম মিয়ারে হক নন। আর এই আকীদাকে মিডিয়া জগতেই কিন্তু আবুল কালাম আজাদ বাশার প্রচার করেছে, তার আলোচনা নেটে পাবেন। তো সাহাবায়ে কেরাম তো মিয়ারে হক, হকের মাপকাঠি, এটা তো আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা। এই পরিভাষা কিন্তু আগে ছিল না। মৌলানা মওদুদি কিন্তু এই আকীদা নিয়ে সর্বপ্রথম এই বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন যে সাহাবায়ে কেরাম নাকি মিয়ারে হক নন, অথচ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম মিয়ারে হক। এটা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমনই ভাবে মানুষেরা ঈমান এনেছে। এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম এবং অন্যান্য পূর্ববর্তী যারা ছিল তারা। কাজেই সাহাবীদের মতো ঈমান আনার কথা বলা হচ্ছে, তাহলে তারা কি মিয়ারে হক নয়, হকের মাপকাঠি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আসহাবি কান নুজুম মান ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা হলো তারকা সমতুল্য, যে তাদেরকে অনুসরণ করবে তারা হেদায়েত পেয়ে যাবে। তো এই সমস্ত আয়াত এবং হাদিস থেকে কি স্পষ্ট হয়ে যায় না সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি? তো এটা অন্য আলোচনা, দীর্ঘ কোনো আলোচনার বিষয়। আমরা যেটা বলতে চাচ্ছি, জনাব আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, আপনি আপনার কথাকে অবশ্যই রুজু করবেন। আপনার মধ্যে যে বিদ্বেষ লালন করেন সে বিষয়টি থেকে অবশ্যই আপনি ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহিহ বুঝ দান করুন। আসসালামু আলাইকুম।